2026 পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গের অনেক নেতা নেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনের কথা। আমরাও পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় শালতোড়া বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই শালতোড়া বিধানসভা কেন্দ্র থেকে চন্দনা বাউরি বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন। এবার কি পারবে বিজেপি এই আসন ধরে রাখতে, নাকি তৃণমূল কংগ্রেস এখানে জয়ের নিশান ওড়াবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেক দিন 294 কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র, তার নাম শালতোড়া বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই শালতোড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন চন্দনা বাউরি, তিনি জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে এই শালতোড়া বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে, কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে, সেই আলোচনা সব তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আসুন এক এক করে দেখে নেওয়া যাক। 2019-এর লোকসভা নির্বাচনে শালতোড়া বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 89,073 ভোট, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 74,017 ভোট, আর সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 13,648 ভোট। আপনারা সকলে জানেন 2019-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিশাল ব্যবধানে বিজেপির প্রার্থী সুভাষ সরকার জয়লাভ করেছিলেন। এবার আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী চন্দনা বাউরি ভোট পেয়েছিলেন 91,648 শতাংশ, 45.28%, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 87,503 শতাংশ, 43.23%, আর সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 14,084 শতাংশ, 6.96%। এবার আসুন দেখে নেওয়া যাক 2024 সালের লোকসভা নির্বাচনে এই শালতোড়া বিধানসভা কেন্দ্রে ফলাফল কেমন হয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনে শালতোড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 92,657, বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 81,557, আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 14,643। এই যে ভোট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এটা ইভিএম ভোট, এখানে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। তাহলে যে তথ্য আপনাদের সামনে রেখেছি আপনারা দেখেছেন। তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে রেখেছি। 2019-এর লোকসভা নির্বাচনে এই শালতোড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সুভাষ সরকার 15,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর 2021-এর বিধানসভা নির্বাচন। 2021-এর বিধানসভা নির্বাচনে এই শালতোড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি চন্দনা বাউরিকে প্রার্থী করেছিলেন। আপনারা সকলে জানেন এই শালতোড়া বিধানসভা কেন্দ্র এসসিদের জন্য সংরক্ষিত। তো তারপর আমরা দেখেছিলাম যে এই কেন্দ্র থেকে চন্দনা বাউরি জয়লাভ করেছিলেন, জয়ের ব্যবধান ছিল 4,000-এর মতো ভোটে। তারপর 2024-এর লোকসভা নির্বাচন। 2024-এর লোকসভা নির্বাচনে
বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই সালতোরা বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন। তো বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সুভাষ সরকার পরাজিত হয়েছিলেন। আর এই সালতোরা বিধানসভা কেন্দ্রেও বিজেপির প্রার্থী পিছিয়ে ছিলেন প্রায় 11,000-এর মতো ভোটে। সালতোরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা বাউরি, তিনি যখন 2021 সালে জয়লাভ করেছিলেন তখনও আমরা দেখেছিলাম, এখনও আমরা দেখছি চন্দনা বাউরিকে। তার বিধানসভা ক্ষেত্রে আমরা দেখেছি যে সালতোরা বিধানসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন সেই জায়গায় তার কাজকর্ম আমরা দেখেছি। তারপরে আমরা বিধানসভাতে দেখছি, বিধানসভার বাইরে দেখেছি। এই চন্দনা বাউরিকে নিয়ে অনেক জায়গায় আলোচনা বা চর্চা হয়েছে। তারপরে আপনাদের মনে থাকবে যে ধর্মতলাতে যখন অমিত শাহের সভা হয়েছিল তখন সেই সভাতে সেই মঞ্চে চন্দনা বাউরির বক্তব্য রাখার সুযোগ হয়েছিল। আর বক্তব্য আরম্ভ করেছিলেন, ঠিক বক্তব্যের মাঝে তিনি বক্তব্য বন্ধ করে দিয়েছিলেন। কেন? আপনাদের মনে থাকবে যে মঞ্চে তিনি বক্তব্য রাখছিলেন সেই মঞ্চের পাশে মসজিদ ছিল। সেই চন্দনা বাউরি যখন বক্তব্য রাখছিলেন সেই সময় তার কানে ভেসে আসে আজানের শব্দ। ঠিক তখনই তিনি বক্তব্য বন্ধ রেখেছিলেন। তারপর আজান শেষ হয়ে গেলে আবার তিনি বক্তব্য আরম্ভ করেছিলেন। তারপরে কি হয়েছিল আপনারা সকলে জানেন। চন্দনা বাউরি সব দর্শক এবং পশ্চিমবঙ্গের অনেক মানুষের মনে জায়গা করে নিয়েছিল। তো সেই চন্দনা বাউরির বিধানসভা কেন্দ্র সালতোরা বর্তমান কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে। দেখুন, আমরা যে 3টি নির্বাচনে ফলাফল দেখিয়েছি সেখানে 2টি নির্বাচনে বিজেপি এগিয়ে আছে আর একটি নির্বাচনে বিজেপি পিছিয়ে আছে। তো আমরা সালতোরা বিধানসভা কেন্দ্রের কিছু ভোটার, কিছু জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম তার উত্তর। এবং এই 2টি নির্বাচনের যে জয়, তাতে করে আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে এই বিধানসভা কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই সেটা কিন্তু আমরা দেখতে পাব। আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওকে শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।